আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলায় আপনাদের একগুচ্ছ বাগানবিলাস ফুলের শুভেচ্ছা। আমার বাসা থেকে বের হয়েই এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমি প্রতিদিন এটা এনজয় করি। তো ভাবলাম আপনাদের সাথেও কেন শেয়ার করা যাবে না, তাই শেয়ার করা। দেন বিকেলবেলা আমি একটু বাহিরে গিয়েছিলাম। বিকেলবেলা না, অ্যাকচুয়ালি অফিসের পরে সন্ধ্যার সময় আপুদের সাথে একটু বাহিরে গিয়েছিলাম। যেহেতু আমি এই সাইডে নতুন, তো আপুদের সাথে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কী কী পাওয়া যায়, যাতে আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি একাই গিয়ে সেটা কিনতে পারি। কারণ একজনকে বলা, তার জন্য ওয়েট করা, তাকে ডিস্টার্ব করা, এই জিনিসটা আমার পছন্দ না। দেন ওখান থেকে বের হয়ে আমরা ছোট যে ফুচকাটা রয়েছে সেটা খেতে গিয়েছি। তো ওখানে যেহেতু মিরপুরে হোপ মার্কেটে অনেক রকমের জিনিসও পাওয়া যায়, তো আমি এগুলো দেখতেছিলাম কোনটার কীরকম প্রাইস। এইগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। এগুলো মেবি 80 টাকা বা 70 টাকা করে ছিল। আর কিছু মগ ছিল। আমার অ্যাকচুয়ালি কুকারিসের জিনিসপত্র দেখলে খুবই ভালো লাগে, শুধু কিনতে ইচ্ছা করে, কিন্তু রাখার ওরকম জায়গা নেই। আর একার জন্য এত কিছু অ্যাকচুয়ালি লাগে না। দেন বাসায় ফিরে রান্নাবান্না করলাম। ভাজি ছিল আর সাথে ডিম ভুনা। তো দেখা যায় যে সবার একসাথে খাওয়া হয় ম্যাক্সিমাম টাইমে, তাই এরকম এতগুলো ডিম ভুনা। কেউ অন্য কিছু ভাববেন না যে আমি গেস্টদের জন্য রান্না করছি, এরকম কিছু না। আমরা সবাই একসাথে রান্না করে খাই। আর হচ্ছে সাথে ডাল ছিল। দেন এটা পরের দিন আমি একটু রাতে ঝাল পিঠার মতো বানাচ্ছিলাম, যে সবাই ঘুমানোর আগে একটু খাবো। দ্যাটস ওয়াই এরকমভাবে বানানো। এটা খুবই সহজ একটা পদ্ধতি মনে হয় আমার কাছে। যদি আপনারা এরকম কোনো রেসিপি চান, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার শর্টকাট ট্রিক্স। আমি নর্মালি এইভাবেই করে সময় বাঁচাই, কারণ রুটি বেলা এগুলো আমার খুব ঝামেলা মনে হয়। এটা হচ্ছে আমার সবচেয়ে সহজ একটা পদ্ধতি নাস্তা বানানোর। যে কোনো সময় দেখা যায় সকালে বা সন্ধ্যায় আমি এইভাবে করে একটু কাঁচা মরিচ, পেঁয়াজ আর হালকা রসুন, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে এটা একটু মানে পাতলা টাইপের বানিয়ে একটা রুটির মতো শেপ দেওয়ার ট্রাই করি। সাথে ডিম থাকলে অবশ্যই ডিমটা ইউজ করতে পারেন। দেন এটা বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিটের মধ্যে হয়ে যায়। দেন এটার সাথে আপনি সস মিশিয়ে ইজিলি খেতে পারবেন। দেখা যাবে আপনার 2-3 ঘন্টা আর ক্ষুধা লাগবে না। অ্যাকচুয়ালি আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। সবসময় বেশি খাওয়ার চেয়ে কম খাবেন, দেখবেন স্বাস্থ্য ভালো থাকছে। কারণ মানুষ বেশি খেলেই বরং অসুস্থ হয়ে পড়ে, বাট কম খেলে কেউ অসুস্থ হয় না। সবসময় অল্প পরিমাপ মতো খাওয়ার ট্রাই করবেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এই টাইপের খাবারগুলো খাওয়ার ট্রাই করবেন। আর এরপরে আমার পরোটা ভাজা হয়ে গেলে দেখি যে বৃষ্টি আসছে, তো জানলার ফাঁকতে দেখি এরকম একটা লোক ভিজতেছিল। হয়তো তার অনেক দুঃখ বা কিছু একটা। এটা রাত 12টার পরের ভিডিও আর কি। তো দেখে তার জন্য আমার একটু খারাপই লাগলো যে এত রাতে বেচারা ভিজতেছে, হয়তো মনে অনেক দুঃখ বা কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।